টাঙ্গাইলের কালিহাতীর পলি নদীতে এলেঙ্গা বাজার রক্ষা বাঁধ তৈরিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে বর্ষা মৌসুমে ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। অবশ্য কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি অস্বীকার করেছে। আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত টেস্ট রিপোর্টে। এই নদী থেকে ড্রেজার দিয়ে তোলা বালু দিয়ে চলছে এলেঙ্গা বাজার রক্ষাবাঁধের নির্মাণ কাজ। এলেঙ্গা বাজার রক্ষায় নদীর কুল জুড়ে জিও ব্যাগের মাধ্যমে সুরক্ষা কার্যক্রমের কার্যাদেশ দেয় পানি উন্নয়ন বোর্ড। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স। গত বছরের জুনের মধ্যে এই কাজটি শেষ করার কথা থাকলেও চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময় বাড়ায় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, দরপত্রের শর্ত অনুযায়ী অন্য জায়গা থেকে বালু এনে কাজ বাস্তবায়নের কথা থাকলেও ঠিকাদার নদীর তীরে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে জিও ব্যাগ ভর্তি করে বাঁধ তৈরি করেছেন। এতে বর্ষায় জিও ব্যাগের মাটি গলে ভেসে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নিচেই তো করতল, যে সময় ডেজার্টটা টান দিব বস্তা নিচে চলে যাব, জনগণের কোনো হবে না। এটা ভালো করে বেরিবারটা করে দেয় তাহলে টিকবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর যদি এমনি বলব করে থাই করে দেয় তাহলে আমাদের সুবিধা হবে, ভালো হবে, এলাকাটা বাঁচবে। পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম দুর্নীতির সুযোগ পেয়েছে বলেও অভিযোগ তাদের। 1,90,00,000 টাকার কাম, 90 লাখ টাকার কাম করে যায় কিনা। ডেজার্ট দিয়ে কাটতেছে এই জায়গায় কি গায়, এই জায়গায় কাটলে পরে এই জায়গার মাটি আবার এই জায়গায় নিতে আছে, কিন্তু এই বস্তায় ফেলা দেয়। আমাদের উন্নয়নের কোনো নাই। এই বিষয়ে কথা বলতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ভাঙন রক্ষায় কোনো প্রকার অনিয়ম হয়নি বলে দাবি করছেন পানি উন্নয়ন বোর্ড। কাজের আশেপাশ থেকে বালি উত্তোলন হচ্ছে না, ওখানে কাজ হচ্ছে, তার দূরে থেকে হতে পারে, সেটা আমার এখতিয়ার না। কে বা কারা তুলছে সেটা ধরার এখতিয়ার আমার নেই। এটা প্রশাসনের অন্যান্য উইং আছে, তারা এটা দেখবেন। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণের কাজ চলমান থাকলেও ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 13,64,000 টাকা বিল প্রদান করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।